কালকের ভিডিওতে আমি বলে দিলাম না যে ওকে নিয়ে বলবো, ঠিক টাইমে বলবো, এখন একে নিয়ে আলোচনা করবো না, ঠিক আছে? এগুলো আমি হিম দিয়ে রাখছি রাস্তায়, ঠিক আছে? আর আমি তো আমার পুরো রাস্তা পরিষ্কার করছি যাতে ওর পাশে কেউ না থাকে। ওর গাড়ি যখন লাগবো দেখি আরো স্যার তুমি যাকে নিয়ে কি বাল শিখতে পারে। এ তো আমার লাইভেও আছে, আসবে না এই যে মেলটা কোন ফোনে? দেবশ্রী নাকি, এ তো আমার লাইভেও আছে। হ্যাঁ, এ আমার লাইভেও আছে, ঠিক আছে? এ বাল আসবে না, এ চমকায় আমাকে, একেবারে ভালো কি কিছু কেউ করছে না। আমি বললাম যে আপনাদের কি মনে হয় একজনের চশমার দোকানে আপনারা জানেন কত প্রফিট আছে? ঠিক আছে, যে ও তাহলে কি করে নিজের বড়ের টাকাগুলো এইভাবে তুললো? হ্যাঁ, এত বড় বাড়ি থাকতে ওর মেয়ে নাকি বিদেশি কোম্পানিতে কাজ করে, ঠিক আছে? এবার বলছে ও ইস্যু দেখালো যে ওর বরের এমন সময় হয়েছে ওরা কিছু জানে না। বললাম তোমার বরের যদি কিছু হয় হুট করে তুমি জানবে না তোমার বর কোথায় LIC করে রেখেছে, তোমার বর কোথায় ফিক্সড ডিপোজিট করে রেখেছে, কি তুমি জানবে না সেটা? লোককে চুতিয়া বানাচ্ছে আর লোক চুতিয়া হচ্ছে। ও তখন বলছে একদম ঠিক কথা বলেছো, দীপ্তি বলছে একদম ঠিক কথা বলেছো। ঠিক আছে, আমি বললাম যে চুতিয়া বানিয়ে লোককে খাচ্ছে। আর ওই দীপরা বলছে এরা কেমন ধরনের মানুষরা কিভাবে ডিজিটাল বিগাড়িপনা করে চালাচ্ছে। ঠিক আছে, আমি দীপ্তি একটা ভিডিও নামাবো, বুঝলে তো? এবার আমি কোনো হ্যাঁ বলিনি নাও বলিনি, ঠিক আছে? এবারে ও করবে না করবে সেটা ওর ব্যাপার, করবে, ঠিক আছে? বুঝতে পারছি করবে ও। তো অনেকক্ষণ ধরে কথা হচ্ছে, অনেক ধরনের কথা হচ্ছিল। ও বলছে আমার পেছনে এখন বুনুমোষ লেগেছে, বুনুমোষটা খালি পিলি আমার পেছনে লেগেছে। তোমাদের লাগবে, আর তোমাদের তলায় অনেকদিন আগে লেগেছে, সেটা আমি কনফার্ম হয়ে গেছিলাম। তো আমি বললাম যে তোমার সাথে কবে লেগেছে? আর বলছে কবে বলো তো? আমি বললাম যে যখন তুমি বাড়িতে গেছো তোমরা তবে থেকে লেগেছে। বলছি কি বলছি, ঠিক বলছি না? বলছে বিশ্বাস করো, ও কিন্তু আমাদের বলেছিল যে তোমরা MSL এর বাড়িতে গেলে কেন, ঠিক আছে? ওকে নিয়ে যাওনি, ও তো ডাইরেক্ট বলতে পারবে না আমায় বললে না কেন, ঠিক আছে? আমি বললাম তুমি বলেছিলে ওকে, বলোনি তো? বলছে না আমি বলিনি। আমি বললাম এটাই তো, হ্যাঁ এটাই তো ব্যাপার, বলে দেবো তোমাদের সাথে কি ঝামেলা হয়েছে, ঠিক আছে? এটা ঠিক, আমরা অভিজ্ঞ ব্যক্তি তাহলে লেগে আছে, ঠিক আছে? কিন্তু ওরা ফ্রন্ট করছে না, ঠিক আছে? আমি বললাম যে যখন লাগবো না মানে যে কটা আসলে মাঝখানে সব কটাকে দিয়ে দেবো আমি, ঠিক আছে? এবারে বলতো লেগেছে সেদিনকার যে ছেলেটা এসেছিল আমার দোকানে, দেখেছিলেন? হ্যাঁ, ও তো ন্যাশনাল হিউম্যান রাইটস এর জেনারেল সেক্রেটারি, তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। ও আমার একটা জিনিস অনেকটা সলভ করে দিয়েছে, ঠিক আছে? পুরো সলভ করেছে ও, ঠিক আছে? এবারে দিয়ে ওর সাথে ওর আগে পরিচয় রিম্পার, ঠিক আছে? এবারে রিম্পার সাথে যখন আমার সেই নিউটনের আমার ঝামেলা হচ্ছিল না, তখন রিম্পা এনাকে বলেছিল যে তুমি সঞ্জয়ের সাথে একটু কথাবার্তা বলে আপনি একটু সব ঠিক করে দিন, সেটেলমেন্ট করে দিন, ঠিক আছে? এবারে এ তখন ঢোকেনি, ঠিক আছে? এবারে রিম্পার গায়ে ঝাঁট লেগেছে যে সেদিনকার হঠাৎ করে আমার কাছে কি করে লোকটা চলে এলো, ঠিক আছে? এবারে ও লোকটাকে বলেছে আপনার সাথে সঞ্জয়ের অনেকদিন ধরে তার মানে পরিচয়, আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এবারে লোকটা আমার মেসেজ পাঠাচ্ছে, বলছে দেখো আমাকে মিসআন্ডারস্ট্যান্ডিং করছে। হ্যাঁ, আমি শুধু শুনেছি যে তোমাকে নামে কেউ পুলিশে কোথাও থানায় ডেকেছে ওই সুটকির ভিডিও দেখে, তো সেই জন্য আমি তোমার কাছে গেছিলাম। আমি তোমার সাথে পরিচয় ছিল? আমি বললাম একদমই নয়, আমি তো প্রথমেই আপনাকে দেখলাম। তারপরে ওর সাথে রিম্পার সাথে কথা বললাম আমি আজকে, বললাম যে ভুল ভাবছো, ওনার সাথে আমার কোনো কিছু নেই, আমার ফার্স্ট টাইম উনি এসেছেন আমার এখানে, ঠিক আছে? বলছে না আমার ওটাই খারাপ লেগেছিল যে আমার সাথে পরিচয় কিন্তু তোমার কাছে হুট করে চলে গেল, আমি তো অবাক হয়ে গেছি। হ্যাঁ, বললাম আমিও অবাক হয়েছি যখন উনি প্রথম এসছেন যারা ভিউয়ার্স হিসেবে আমার দোকানে, ঠিক আছে? আমার দোকানে অনেক মহিলাই আসে, ঠিক আছে? তোমার ভিডিও দেখি ভাই খুব ভালো লাগে, তুমি ভালো কাজ করছো, এই করছো, ঠিক আছে? অবশ্যই ভিউয়ার্স আসে, ঠিক আছে? আর আমার তো সব নেই যাকে থেকে ধরে ভিডিও করবো। আমি ছেলেটাকে বললাম যে আমি যে ভিডিওটা করবো একটা ভিডিও কি ছাড়তে পারি? তখন বললাম হ্যাঁ নিশ্চয়ই করতে পারো। তখন আমি করলাম, তারপরে বললাম যে দেখো এখনো ছাড়ার আগে বললাম দেখো ছাড়লে কিন্তু খুব মুশকিল আছে, তোমাকে নিয়ে অনেক কথাবার্তা উঠবে। বলছে হোক, কোনো অসুবিধা নেই। ওই ভিডিওটা অনেক ভিউ হয়েছিল, অনেক, তোমার ঘন্টা খানিকের শব্দে অনেক হয়েছিল, আমি দেখেছিলাম ওই ভিডিওটা। আমি কি হয়েছে বলতো ব্যাপারটা? যেটা ওই যে কি বলে আমাকে শুট কি বললো না যে আমাকে পুলিশ ডেকেছে থানা থেকে, ওটার কেসটা ও কি করছে, ও লোককে বোঝাচ্ছে যে ওকে যে ভিডিওটা গালাগালি দিয়েছি, যেটা মানে মন্দিরা কমিউনিটিতে তুলেছে, সেইটার এগেনস্টে ওর কিছু ভিউয়ার্স আমার এগেনস্টে কেস করেছে থানাতে, ঠিক আছে? সেই জন্য থানা থেকে আমাকে ডেকে পাঠিয়েছে, ঠিক আছে? কেসটা সেটা নয়, কেসটা হয়েছে ওই আমাদের পারদীদের গ্রুপের লোক আছে জানেন তো, যারা পারদীরা যাদের সাথে এখন যুদ্ধ করে, মানে ওদের একটা গ্রুপ রয়েছে ওখানে। হ্যাঁ, এবারে ওদের যে গ্রুপে রয়েছে তাদের কাজ হচ্ছে লুকিয়ে চুরিয়ে ভিডিও করা,
ও ঠিক আছে, মুখ লুকিয়ে লুকিয়ে যাকে তাকে নিয়ে উল্টো পাল্টা বলা, বুঝেছেন তো? আচ্ছা আচ্ছা। আর এরা হচ্ছে বেশিরভাগই বিদেশি মাল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর তার মধ্যে রয়েছে সৌমিকে চেনেন তো? চমকে চিনি তো, হ্যাঁ হ্যাঁ, ওই সৌমি টৌমি সব রয়েছে, সৌমি অভি, সেই একটা পদু টাইপের ছেলে ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওরা হচ্ছে সব ওই পারমিতাদের এগেনস্ট গ্রুপের এখন মাল। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এবারে কেসটা কি হয়েছে, আমাকে একদিন লিটন ফোন করলো যে তুমি ভাই অনেক দাদা দিদির হয়ে প্রোটেস্ট করেছো, আমার হয়ে করার পরে আমাকে কন্টিনিউ একজন খালি পিলি উল্টো পাল্টা বলছে। তো আমি বললাম কে বলছে? তো বলছে ও লিঙ্ক পাঠালো, বলছে এই মহিলাটা কন্টিনিউ বলছে, আপনি চেনেন মনে হয়, দেখবেন সুজাতার ঘর সংসার, আচ্ছা ঠিক আছে, এটা ক্যালো করে ছাপড়া করে বুড়ি, ঠিক আছে, এবার ও কন্টিনিউ পারদির সাথে নিউটনকে জড়িয়ে জড়িয়ে নোংরা নোংরা কথা বলছে যে তোর সাথে চব্য আছে, তোর ঘরে ঢোকে ও এসে এখানে। হিড়িম্বা, তোকে কালো মতো থ্যাবড়া পড়া বুড়ি বলছে, মরকট থ্যাবড়া পড়া বুড়ি। হিড়িম্বাকে বলছে থ্যাবড়া পড়া বুড়ি। এই হিড়িম্বা তোকে বলছে থ্যাবড়া পড়া বুড়ি মরকট। আর একবার চলো, তোর বর ভিডিও ক্যামেরা লাগিয়েছে, হ্যাঁ, তোর উপরে বিশ্বাস করে না, তুই ওর সাথে চব্য করিস, ঠিক আছে, মানে নোংরা নোংরা বিদেশি মাল, ঠিক আছে? হ্যাঁ, আর তার মধ্যে রয়েছে সৌমিকে চেনেন তো? চমকে চিনি তো, হ্যাঁ হ্যাঁ, ওই সৌমি টৌমি সব রয়েছে, সৌমি অভি, সেই একটা পদু টাইপের ছেলে ছিল। হ্যাঁ, ওরা হচ্ছে সব ওই পারমিতাদের অভি পদু টাইপের ছেলে। মুখ লুকিয়ে ভিডিও করে পদু টাইপের ছেলে। মরকট বলছে পদু টাইপের ছেলে, মুখ লুকিয়ে ভিডিও করে, ওই একটা দল আছে। ও মা গো, আর হিড়িম্বাকে বলছে ঢ্যাবরা মুখী। গ্রুপের এখন মাল। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এবারে কেসটা কি হয়েছে, আমাকে একদিন লিটন ফোন করলো যে তুমি ভাই অনেক দাদা দিদির হয়ে প্রোটেস্ট করেছো, আমার হয়ে করার পরে আমাকে কন্টিনিউ একজন খালি পিলি উল্টো পাল্টা বলছে। তো আমি বললাম কে বলছে? তো বলছে ও লিঙ্ক পাঠালো, বলছে এই মহিলাটা কন্টিনিউ বলছে, আপনি চেনেন মনে হয়, দেখবেন সুজাতার ঘর সংসার, আচ্ছা ঠিক আছে, এটা ক্যালো করে ছাপড়া করে বুড়ি, ঠিক আছে, এবার কি বললো? এ কি বললো? হিড়িম্বাকে কি বলে ডাকলো? কালো পড়া থ্যাবড়া করা বুড়ি। এই লেখো লেখো, ভেসলিন জলে ডোলে ডোলে ভেসলিন ডোলে ডোলে থ্যাবড়া হয়ে গেছে। দেখো দেখো, লোকের পিছনে কিভাবে বলে দেখো। ও কন্টিনিউ পারদির সাথে নিউটনকে জড়িয়ে জড়িয়ে নোংরা নোংরা কথা বলছে যে তোর সাথে চব্য আছে, তোর ঘরে ঢোকে ও এসে এখানে, এই জন্য তোর বর ভিডিও ক্যামেরা লাগিয়েছে, হ্যাঁ, তোর উপরে বিশ্বাস করে না, তুই ওর সাথে চব্য করিস, ঠিক আছে, মানে নোংরা নোংরা ভাই বোনকে মিলিয়ে মিলিয়ে কথাবার্তা বলেছে। নিউটন আমাকে বলেছে, পারদি বলেছে, বলছে তুই দেখো তো ভাই এরকম করছে আমাকে নিয়ে উল্টো পাল্টা। এবারে আমি সঞ্জু বাণী থেকে ভরপেট খেসি দিয়েছি রাত্রিবেলা মুখ থেকে, ঠিক আছে, ভরপেট খেসি দিয়েছি। এবারে মালটা নিতে পারিনি, ও মালটা গিয়ে সাইবার ক্রাইমে বলে এসছে। এবারে সাইবার ক্রাইমে বলেনি, ও কোনো ওর নিজের কোনো কেউ হয়তো পুলিশ রয়েছে তাকে বলেছে। এবার নাম্বারটা ওই রুনা, ওরা হচ্ছে রুনা তো ওই গ্রুপের, বুঝতে পেরেছেন? চুনা লাইফস্টাইলে, ঠিক আছে। এবারে ও সুতপার কাছ থেকে আমার নাম্বারটা নিয়েছে, নিয়ে এবারে তাদেরকে দিয়েছে, বুঝতে পেরেছেন? দিতে এবারে আমাকে ফোন করেছে ওখান থেকে একদিন দুপুরবেলা। তো করে বলছে যে আপনি সঞ্জয় মন্ডল বলছেন? হ্যাঁ বলছি, বলুন। বলছে আমি এই সাইবার ক্রাইম থেকে বলছি, আপনার নামে একজন ভদ্রমহিলা কেস করেছে, রিপোর্ট করেছে, ঠিক আছে, তো আপনি এরকম গালাগালি দিচ্ছেন ভিডিওতে, তো আপনি এসে একটু দেখা করবেন। কে মহিলা, কে কোথেকে গেছে, কার নামে কি বলছে, কোন ভিডিও, হ্যাঁ, তো আমি কি ঠেকা নিয়ে রেখেছি নাকি আপনারা ডাকবেন আমায় যেতে হবে? ঠিক আছে, সোজা ভাবে বলেছে। কে উনি? ওনাকে কেউ চিনি না আমি এরম নামে কাউকে, আর আমার তো ভিডিওতে কোনো নাম নিয়ে নি, না কোনো ছবি নেই, না কোনো থাম্বনেল নেই, না কিচ্ছু নেই, ঠিক আছে। বলছেন আপনি এরকম গালাগালি দিচ্ছেন, উনি কমপ্লেন করেছেন, উনি বলছে সুইসাইড করুন। উনি সুইসাইড করুন, গাড়ির তলায় যান, সেটাকে আমি রেখে বসে রয়েছি নাকি? যে কোথায় যাবে না যাবে, ঠিক আছে। এবারে বলছে না আপনি একটু সামনাসামনি এসে কথা বলে মিটিয়ে নিন, ঠিক আছে, তাহলে ভালো হয় ওনার সাথে। তো এবার বলছে আমি আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, আপনি কালকে তাহলে 2টোর সময় এসে দেখা করবেন। এবারে ওর কাছে সেই খবরটা গেছে, কারণ তো সব তলায় তলায় খেলা হচ্ছে ওদের সাথে, বুঝতে পেরেছেন তো? এবারে কেসটা হচ্ছে সঞ্জুর বাড়ি নিয়ে, আর ও টেনে নিয়ে আসছে যে সঞ্জয়ের সাথে ওকে যে গালাগালি দিয়েছি সেটা দিয়ে ওর ভিউয়ার্সরা আমার এগেইনস্টে চমকাচ্ছে, মানে পাবলিককে খাওয়াচ্ছে অন্য জিনিসও, ঠিক আছে। এবার আমি তো ঢামনা মাল, আমি তো টোটাল মালটাকে চেপে গেছি। এবারে আমার যখন লোকটা বলছে অ্যাড্রেস, কত বড় ঢ্যামনা মাল দেখো, নিজের মুখে স্বীকার করছো, তা আমি তো একটা ঢ্যামনা মাল। হ্যাঁ, তুই একটা ঢ্যামনাই, তোর ড্রেনের জল তোকে কি এমনি খাওয়াবো? ওই চুলের মুঠি ধরে তুই একটা ঢ্যামনা মাল না?
তো চুলের মুঠি ধরে ড্রেনের মধ্যে হাই ড্রেন মধ্যে চুবাবো আর তুলবো তোকে ওই তোর ঢ্যাবড়া মুখে কেউ ভেসলিন লাগাতে আসবে না। তোর মুখের চুলের মুঠি ধরে একবারে ড্রেনের মধ্যে চুবাবো আর তুলবো। তুই তো একটা ঢ্যামনা। হ্যাঁ ওটা ঢ্যামনা। ইয়েস আমার কোনো অ্যাড্রেস পাঠাই। এবার আমি জানি যে এসব ঢ্যামনাকেই ভিডিও ফোন টোন করে এরকম করছে, চমকাচ্ছে। এবারে হয়নি। এবার পরের দিন যখন আমি বলেছি লাইভ করবো 2টোর সময়, ঠিক আছে, 2:45-র সময়, ও যখন বলেছে 2টোর সময় থানায় ডেকেছে, আমি তো লোককে দেখাবো থানায় আছি না, কোথায় আছি। এবার লাইভ যেই শুরু করেছি তখন থেকেই ফোন আসা শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি তো পাবলিককে দেখাতে পারছি না, আমার ফোন আসছে, আমি নর্মাল রয়েছি লাইভে, ঠিক আছে। এবারে তার মধ্যে কি হয়েছে, আমার বউয়ের কাছে ফোন যাওয়া শুরু হয়েছে। ওই বাপরে, এবারে কি করে হতে পারে এটা? সাইবার ক্রাইমে আমি যদি কোনো ক্রাইম করি, তারা দরকার পড়লে আমাকে সমন করবে, দরকার পড়লে লিগাল নোটিশ পাঠাবে, ঠিক আছে। সে কি আমার না, তাহলে তুই ভালো করে জানিস না, তোর সাথে সাথে ওখানে অপশনাল নাম্বারও দেয়া থাকে। যদি তোকে ফোনে না পায় তখন তোর ফ্যামিলি মেম্বারকে ফোন করবে। যেমন সাইবার ক্রাইম থেকে আমার কাছে যখন ফোন এসেছিল, আমি ভেবেছিলাম কোনো না কোনো কোম্পানির ফোন বলে আমি ধরিনি। তারপরে ফোনটা মাম্পির কাছে গেছে। হ্যাঁ, কারণ সাইবার ক্রাইম অফিসে সমস্ত কিছু ওদের কাছে একটা খোলার সাথে সাথে সমস্ত কিছু খুলে দেয়। সাইবার ক্রাইম অফিসের কথা বলছি, কখনো তুমি ভেবো না এগুলো হচ্ছে ও মূর্খ তাই ও জানে না। তোমাদেরকে বলছি, যদি কেস তোমার নামে হয়, তোমার ফ্যামিলি মেম্বারেরও লিঙ্ক তার কাছে চলে যাবে, কোনো না কোনো ভাবে যাবেই। যখন তোমায় পাবে না ফোনে, তখন তোমার কোনো না কোনো ফ্যামিলি মেম্বারের কাছে ফোনটা যাবে। আমি দেখছি তোরা লেখ ফোন করে বলছে আপনার বরের নামে এরকম কেস রয়েছে, আপনার বরকে ইমিডিয়েটলি এসে থানায় দেখা করতে বলুন, নাহলে আমরা গাড়ি পাঠাবো। এবার আমার বউ বলছে আমার বরকে গাড়ি পাঠাবেন, কি পাঠাবেন সেটা তার সাথে কথা বলুন, আমায় কেন বলছেন? আর আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? আমার বউ তো শুরু করেছে উল্টো পাল্টা, যে আপনি আমাকে হ্যারাস করছেন, এটা তো নিয়ম নয়। ঢ্যামনার বউ আরো কত বড় ঢ্যামনা দেখো, মানে এরা পুলিশকে অব্দি তোয়াক্কা করে না, ভয় পায় না। দেখতে পাচ্ছ তো? কত বড় ঢ্যামনা ফ্যামিলি আর কত বড় ঢ্যামনা এরা। এটা তো আইনত নিয়ম নয়, ঠিক আছে। ও কি করছে বলুন তো, কোনো চ্যানেল লাগিয়ে আমাকে ভয় দেখাতে চেয়েছিল। আচ্ছা ঠিক আছে, এবারে আমি দেখছি, আমি বললাম নিপা বললাম তুমি রাখো, আমি কথা বলছি। ততক্ষণে রেখেছি, ফোন ঢোকা শুরু হয়েছে। বলছে আমি বললাম 2টোর সময় আসবেন, আসেননি, উনি বসে রয়েছে। কে বসে রয়েছে না বসে রয়েছে আমার তাতে কি? আমার তাতে কি? বলছে উনি কেস করবেন, কেস করবে করতে বলুন, নামে কেস করবে, কি করবে? কোনো ভিডিও যেরকম নেই। আর ততক্ষণ ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি, বুঝলেন তো? ওই সঞ্জু ভাই তো ভিডিওটা প্রাইভেট করে দিই, লাইভটা। এবার বলছে কোনো ভিডিও নেই। বলছে কি আপনি দাদা কি বলছেন? কি বলবো? ওর সিদ্ধারা আছে, এদের সিদ্ধারা আছে। অ্যাকচুয়ালি আমাদের লাইফ থেকে যারাই বেরিয়ে গেছে তারাই হচ্ছে সরীসৃপ। এতেও দেখলাম একটা সাইকো আছে, লাইভ করে ভিডিও করে প্রাইভেট করে, লাইভ করে ভিডিও করে প্রাইভেট করে, লাইভ করে ভিডিও করে প্রাইভেট করে, লাইভ করে ভিডিও করে প্রাইভেট করে। যারা লাইভ করবে, ভিডিও করবে, প্রাইভেট করবে তাদের অ্যাকচুয়ালি তারা সিদ্ধারা আছে তাদের না, তারা নাপুংসক। তাদের অ্যাকচুয়ালি কোনো রকমের সিদ্ধারা নেই, তারা এক একটা ভেড়া। ও যদি তো তুই নিজের মুখে স্বীকার করছিস তুই ড্যাম না, তুই একটা পাক্কা ড্যাম না, ড্রেনের জল খাওয়া মাল। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, তুই তো একটা ড্যাম না। ইয়েস ইয়েস, ইউ আর ড্যাম না। হ্যাঁ, ভিডিও করে প্রাইভেট করে, লাইভ করে প্রাইভেট করে, ভিডিও করে প্রাইভেট করে, লাইভ করে প্রাইভেট করে, এগুলো এক একটা পাক্কা ড্যাম না। আপনি আমার বউকে ফোন করার হিম্মত কে দিয়েছে আপনাকে? আপনি যেখান থেকে হন, যে পুলিশ হন, যেখান থেকে হন, আপনি আমার বউকে হ্যারাসমেন্ট কেন করেছেন ফোন করে? আপনি যখন আমার সাথে কথা বলছেন, আমার এগেইনস্টে যদি কোনো অ্যালিগেশন থাকে, আপনি আমাকে লিগ্যাল নোটিশ পাঠাবেন। একদম ঠিক আছে, আমাকে তোলার থাকলে গাড়ি পাঠাবেন, বাড়ি থেকে তুলবেন। আমার বউকে আপনি ফোন নাম্বার জোগাড় করে হ্যারাস কেন করেছেন? ঠিক আছে, আমি নাম্বার করতে হবে, বলছে সাইবার ক্রাইম, সাইবার থেকে বের হয়ে যায়, সাইবার থেকে নাম্বার বের হয়ে নাটক মারছেন আপনি। ঠিক আছে, তারপরে এবারে ওই ছেলেটা আমার সাথে ছিল তখন, লাইভে দেখেছিলেন মনে হয়। তখন ওই ছেলেটা বলছে ফোনটা দাও তো আমাদের সঞ্জয়। ফোনটা দিয়েছি। এবারে বলছে ও তখন ওর নিজের পরিচয় দিল। ঠিক আছে, তখন ওকে বলছে হ্যাঁ স্যার বলুন। ঠিক আছে, তখন ওকে স্যারে চলে গেছে। ঠিক আছে, এবারে দিয়ে বলছে আপনি কেন মাঝখানে আসছেন স্যার? ঠিক আছে, ওনাকে এসে দেখা করতে বলুন, একটা এর করে মিটিয়ে নিন। তো ও তখন বলেছে এরকম কোনো ভিডিওই নেই, উনি যাবেন কেন?
এবার ততক্ষণ তো ভিডিওটা উড়িয়ে দিয়েছে, এবার ভিডিও উড়িয়ে দিলে তো আর কিছু করার নেই ওদের, বুঝেছেন তো? না না হ্যাঁ, এবারে তখন বলছে উনি তাহলে ভিডিও করে দিয়েছেন, আর তাহলে বলছে কোনো ভিডিওই নেই, তখন আপনি কিভাবে হ্যারাসমেন্ট করছেন ওকে? ঠিক আছে, এবারে বলছে আপনি একটা কাজ করুন, আমার নাম্বারটা নিন, আপনি আমার সাথে কথা বলুন আর কেসটা দফা রফা করুন। ঠিক আছে, এবারে তখন বলছে আপনি মাঝখানে ও লোকের বউয়ের পেছনে লাগবে, ওর বউকে একটা কেউ কাটি করলেই ওর পোত চুলকে উঠবে। দাঁড়া, তোর ছেলের স্কুলে তো আমরা যাইনি, সাইকো ঠিক না ঠিক মেল পাঠাবে, এটাই খেলা। তোকে বদিবে যে গোকুলে বাড়িতে, সে দেখ তোকে বদার জন্য তোর গ্রুপেই ঢুকে গেছে, দেখবি বেশি চুলকুনি মারবি, তোর ছেলের স্কুলে সাইকোই পৌঁছে গেছে, আমরা যাইনি। সাইকো যাবে যাবে যাবে। রাত 8টায় কিন্তু দিদিভাইয়ের লাইভ হবে, সেখানে তোমরা আরো অনেক কিছু শুনতে পারবে। রাত 8টায় সঙ্গীতা চক্রবর্তী চ্যানেলে সঙ্গীতা দিদিভাই লাইভ করবে, সেখানে সাইকোর গোপন গোপন কল রেকর্ড বেরোবে। সেখানে গিয়ে নাকুকে কি করে অ্যারেস্ট করার জন্য আমাদেরকে উস্কে ছিল, সমস্তটাই তোমরা জানতে পারবে। এই করছেন, ঠিক আছে, ওনার সাথে ওনাকে পাঠিয়ে দিন, একবার কথা বললেই হয়ে যায়। ঠিক আছে, এবারে বলছে উনি যাবেন না, উনি কোথাও যাবেন না, আপনি যাকে তাকে ফোন করে ডাকবেন, কে কার নামে কি বলবে, আর লোক ছুটে বেড়াবে নাকি? একদম ঠিক আছে, এবার তখন না বলছে আমার নাম্বারটা নিয়ে নিন, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে কথা বলে নেবেন। এবার ওই ছেলেটা আমার নাম্বার দিয়েছে, তখন ওকে আর ফোন করছে না। ঠিক আছে, তারপরে ও আবার ঘুরিয়ে পড়েছে ফোন। ঠিক আছে, বলছে দাঁড়াও তো আমি ফোন করি। ফোন করেছে, করতে পারে, বলছে হ্যাঁ স্যার বলুন, বলছে আপনি তাহলে একটা রিটার্ন দিন যে উনি আর ভিডিও করবেন না। বলছে ও তখন বলছে আমি কেন রিটার্ন দিতে যাও, আপনার মনে হয় আমি এই পদে থেকে কোনো রিটার্ন দেবো আপনাকে? তাহলে বলছে ওনাকে তাহলে পাঠিয়ে দিন, উনি একটা রিটার্ন দেবেন, মানে আমি রিটার্ন লিখে দেবো যে ওনাকে নেমে কোনো ভিডিও করবো না। ঠিক আছে, আর ও সেটাকে নিয়ে দেখাবে ইউটিউবে। ঠিক আছে, ভয় দেখাবে যে আমি জিতে গেছি, ও হেরে গেছে। ঠিক আছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি বাল আমার বানা, আমি তো ডাইরেক্ট লাউড স্পিকার করে রেখেছি। বলছি কোনো ক্ষমাটা আমার সিন নেই, কোনো ভিডিওই নেই, কার কাছে কি ক্ষমা চাইবো, ফালতু কথা বলছেন। ঠিক আছে, এবারে ছেলেটা বলেছে যে ওকে যেন কোনো হ্যারাসমেন্ট না করা হয়। ঠিক আছে, তো ও হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস এর জেনারেল সেক্রেটারি, মানে আমাদের এখানকার স্টেট জেনারেল সেক্রেটারি। ঠিক আছে, মানবাধিকার কমিশনের। ঠিক আছে, এবারে ভাগ্য এত ভালো যে সেদিনকার ও চলে এসছে। ঠিক আছে, মালটা পুরো একদম দফা রফা করে দিয়েছে কেসটাকে। ঠিক আছে, তারপর থেকে আর কোনো ফোন আসেনি, বুঝেছেন? এবার ও তো নিজের মুখে খালি মেখে বসে রয়েছে, ও লোককে প্রুভ করতে যাচ্ছিল যে আমাকে ফোন করেছে। ঠিক আছে, কিন্তু আমি তো পুরো ডিনাই করে দিয়েছি। হ্যাঁ, এবারে ও তো দেখতে পাচ্ছে, তাহলে লাইভ করে দেখাচ্ছি, এবারে ওর তো মুখ খালি হচ্ছে। হ্যাঁ, ভিউয়ার্সের কাছে বলেছে আমার থানায় ডেকেছি, এদিকে অন্য কিছুই হচ্ছে না ওর নামে। এদিকে বড় বড় বুগনি মেরেছে, ওকে তো ধরে নিয়ে যাবে, জুতোর বাড়িটা খেলো। ওটাই তো হচ্ছে ব্যাপার, ও বেশি বেড়ে খেলতে গেছে আর আমিও বেড়ে খেলেছি। বাল পুলিশ বলা বাল ছিল আমার। কে আমার নামে কি বলবে না বলবে আপনি আমায় ডেকে পাঠাবেন নাকি? হ্যাঁ, কে কোথা থেকে কে শুনতে যাবে শুতে যাবে সেটা কি আমার ব্যাপার নাকি? হ্যাঁ, আমার বলছে স্যার বলে কথা বলবো, কিসের স্যার বলে কথা বলবো? আপনি আমার বউকে না হ্যারাসমেন্ট করেছেন, আপনার কে অধিকার কে দিয়েছে আমার বউকে ফোন করে হ্যারাসমেন্ট করে? আপনাকে আমার নামে কেউ কিছু কমপ্লেন করছে, আপনি আমাকে নোটিশ পাঠান, আমাকে অ্যারেস্ট করুন। বউকে রাইটই নেই, ওই ইজ্জতটা কোথায় থাকবে? ওনাকে একবার আসতে বলতেন। ঠিক আছে, আমি তো ইজ্জতের গ্যামাক্সিন মেরে দিয়েছি ওদের। হ্যাঁ, আপনি বলছেন আসবেন না, উনি আসবেন না, এরকম করলে আমাদের প্রেস্টিজ থাকবে, উনি তো ভাববেন যে আমাদের তো পাত্তাই দিল না। ঠিক আছে, হ্যাঁ, এরপরে কি করেছে, ওরা একটা লাইভ করেছে রাত্রিবেলা। ঠিক আছে, যেই দেখেছে পুলিশের কোনো কেস হয়নি, তখন গিয়ে লাইভে বলছে কি ওর দোকানে গিয়ে হামলা করা হবে। তার মানেই ওরা বুঝে গেছে পুলিশ আমার বাল ছিঁড়ে নেবে। ঠিক আছে, তার মানে কি তখন ওরা পারেনি বলেই বলছে ভাবো প্রশাসন সম্বন্ধে ওর বক্তব্য, ভাবো এগুলো দিয়ে আসবো, পুলিশ ওর বাল ছিঁড়বে, পুলিশ ওর বাল ছিঁড়ে বিনুনি গাঁদবে, পুলিশ ওর বউয়ের বাল ছিঁড়বে, ওর বউয়ের বাল আর ওর বাল এক জায়গায় করে পুলিশ বিনুনি গাঁদবে। এগুলো রেকর্ড গুলো পুলিশের কাছে দিয়ে আসবো। এই গুজরাটটা আমি না কিছুই বুঝি না। তোর মুখে কি ঝামা বসেছে দেখ। শোন, ওকে জুতো কারো সবাই জুতো করে, তোমার মানে সবাই মিলে ওকে জুতো করবো, ওকে জুতো মারবো, সবাই মিলে ওকে জুতো মারবো আমরা। দাও ভালো একদম। হাই ধরিত্রী, হাই। এই ইপসিতা, তনুজা, সোনাইকা, পায়েল,
সবাইকে আমি কিন্তু দেখছি, কিন্তু রেকর্ডটা মন দিয়ে শোনো। মিষ্টু, আচ্ছা, মুক্তি দে, শ্রাবন্তিক ভৌমিক, তোমার হচ্ছে শ্রাবণী মম, সবাইকে কিন্তু আমি দেখছি, সনাইকা, সব রীতা, সবাইকে দেখছি, টুম্পা। এই লোক খুব খুব মিথ্যে করে বলে, ওনার কোনোটাই সত্যি না একদম। দাঁড়াও, এবার জেলের ভাত কিভাবে খাওয়াবো। পুলিশকে বলছে বাল ছিড়বে, দেখো ভাবো। করবে সেই করবে। ঠিক আছে, এবার আমাকে পাঠিয়েছে পার্টি, বলছে তোমার দোকানে হামলা করবে। আমার ভয় লাগে, জানি আমার বাল ছিড়বে। আমি বললাম আপনি চাপ নিচ্ছেন? বাবা, তোর এত বাল যদি সবাই ছিঁড়ে, তোর বালগুলো আর থাকবে? তোর চুলের মুঠি আমি ছিড়বো, তোর নিচের বাল পুলিশ ছিড়বে, হিড়িম্বা ছিড়বে, হিড়িম্বার গ্যাং ছিড়বে। তুই তো ন্যাড়া হয়ে যাবে, তুই তো এমনি মাকন্দ। ব্যাপার নেই তো। ঠিক আছে, তুমি আর চাপ নিচ্ছ কেন? মানে আমি আমার বলার বুঝে নেবো, আমার কি দম আছে তোমরা জানো না এখনো। এটাই হতো। কালকের ভিডিওতে আমি বলে দিলাম না যে ওকে নিয়ে বলবো, ঠিক টাইমে বলবো। এখন অনেক আছে, অনেক আছে, অনেক। শুনতে শুনতে কান ব্যথা হয়ে যাবে। মিলিকে বলছো না কেন, মিলিকে বলছো না কেন? হ্যাঁ, সংসার মেনেছে। তখন আমি বলেছিলাম যে কিছু কিছু জিনিস ভগবানের জন্য ছেড়ে দিন, ঠিক আছে? ঠান্ডা। হ্যাঁ, তারপর আমি রাখার জায়গা নেই, অসুবিধা হবে, সেই জন্য আমি একবার আপনাকে বলেছি, তারপর আর বলিনি কিন্তু। না না না, ঠিক আছে, আমি আপনাকে একবারই বলেছিলাম চলে আসুন, থাকার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তারপর আমি কিন্তু বলিনি। কারণ তখন আমার মাথায় ঘুরছিল যে এখন এদিকে ঘর বাড়ি নিয়ে চাপ রয়েছে, আমি আসবে, এবারে থাকবেটা কোথায়? ঠিক আছে, তারপরে হচ্ছে অত দূর থেকে আসবে এই ঠান্ডার মধ্যে এতজন, ঠিক আছে? তখন তো চাপ হয়ে যাবে। আমি আর তখন আপনাদের চাপ দিইনি, আমি বললাম যে ঠিক আছে, যে ওরা দূরে রয়েছে ভেবে নেন, আপনারা দূরে রয়েছেন, আমি ছেড়ে দিলাম, ঠিক আছে? কিন্তু সেই কেন তোমার ওই বোনটাকে কিছু বলো, সঞ্জয় দা তোমার বোনকে কিছু বলো, ভিডিও কম যায় না, নেই এই নেই সেই নেই, ঠিক আছে? এই ওর সাদের বোন সম্বন্ধে বলছে, ওর সাদের বোন সম্বন্ধে বলছে। শোনো শোনো শোনো, ইস, এই বোনের খুব দুঃখ পাই গো বাইককে নিয়ে। ভিডিওতে ভর পেট গিয়ে সব গালি দিচ্ছে। এবারে বারো করে সব বলেছে তোরও হবে, দাঁড়া ভগবানের কাছে সব তুলে দিলাম, তোকে অভিশাপ দিচ্ছি, ঠিক আছে? এবারে দিয়ে ওরা থাকতে পারিনি। একটু আগে একটা ভিডিও না দিচ্ছে, পাবলিককে কিছু দাম জুটছে, পাবলিককে গালাগালি উল্টো পাল্টা বলছে, গালাগালি দিচ্ছে, ঠিক আছে? এবারে এটাই তো ব্যাপার, মানে ও নিতে পারে না, বুঝেছেন তো? হ্যাঁ, এবারে পাবলিক যায় গালাগালি দিচ্ছে। এই কার রেকর্ড বলে দাও তো, রিনা রয়কে। নাম না, মরকট মরকট। ওকে, এবার ভিডিও নামিয়েছে, পাবলিককে যাচ্ছে তাই বলছে, ঠিক আছে? হ্যাঁ, আমার বাল চলে গেছে, ঠিক আছে? আমার এখান থেকে আর্নিং নেই, এই নেই সেই নেই, ঠিক আছে? ভুল ভিডিও করেছে, মানে নিজের গালে নিজেই জুতো মারছে, ভিডিওতে এমন এমন কথা বলছে। এ মা, এ মা, ওর বোন, সাদের বোনের কথা বলছে। সাদের বোন নাকি ভিডিওতে নিজের গালে নিজের চর মারছে। আয় রে আয়, হায় হায়, এই সাদের বোন এই দাদার জন্য এত লড়াই করেছিস আমার সামনে। আয় রে আয়, এই সাদের বোনের মুখে এই জামা গসছে। ছি 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 ছি। পাবলিককে কালকে উত্তেজিত করে দিয়েছি। হ্যাঁ, পাবলিক মিলিকে নিয়ে বলছে, আমি কিছু বলতেও পারছি না। এবার আমি বললাম কিছু কিছু জিনিস ভগবানের উপরে ছেড়ে দাও, যদি কেউ করে থাকে তাহলে একবার শোনো শুরু থেকে। হ্যাঁ প্লিজ আরেকবার শোনো। মিলিকে বলছো না কেন, মিলিকে বলছো না কেন? হ্যাঁ, সংসার মেনেছে। তখন আমি বলেছিলাম যে কিছু কিছু জিনিস ভগবানের জন্য ছেড়ে দিন, ঠিক আছে? ভগবানের বিচারের উপরে। এবারে ওরা মিলির ওখানে গিয়ে কালকে পূজাকে নিয়ে ভিডিও করেছে, সেকেন্ড ভিডিওটা, যেখানে ওর বরকে দেখাচ্ছে ওই ভিডিওতে একটা, দেখবেন ফোনে দেখাচ্ছিল একটা খেঁচা লোককে, ঠিক আছে? এবারে ওই ভিডিওতে ভর পেট গিয়ে সব গালি দিচ্ছে। খেঁচা লোকটা কে? চ্যাটার্জির বর খেঁচা লোক, তাই বললো নাকি রে? একটু লেখতো। এবারে মিলিকে বলছো না কেন, মিলিকে বলছো না কেন? হ্যাঁ, সংসার মেনেছে। তখন আমি বলেছিলাম যে কিছু কিছু জিনিস ভগবানের জন্য ছেড়ে দিন, ঠিক আছে? ভগবানের বিচারের উপরে। এবারে ওরা মিলির ওখানে গিয়ে কালকে পূজাকে নিয়ে ভিডিও করেছে, সেকেন্ড ভিডিওটা, যেখানে ওর বরকে দেখাচ্ছে ওই ভিডিওতে একটা, দেখবেন ফোনে দেখাচ্ছিল একটা খেঁচা লোককে, ঠিক আছে? এবার এ মা, লন্ডনে থাকে ওর বর খেঁচা লোক। ছি ছি ছি, এত বড় অপমান।
মিলির বর খেঁচালো, ও লন্ডনে থাকে, খেঁচালো। এ রাম, এরা ছি 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 ছি। এ রাম, বাপরে বাপ। গিয়ে সব গালি দিল না, যে মিলিকে বলছো না কেন, মিলিকে বলছো না কেন, হ্যাঁ ও সংসার ভেঙেছে। তখন আমি বলেছিলাম যে কিছু কিছু জিনিস ভগবানের জন্য ছেড়ে দিন, ঠিক আছে, ভগবানের বিচারের উপরে। এবারে ওরা মিলির ওখানে গিয়ে কালকে পূজাকে নিয়ে ভিডিও করেছে, সেকেন্ড ভিডিওটা যেখানে ওর বরকে দেখাচ্ছে, ওই ভিডিওতে একটা দেখবেন ফোনে দেখাচ্ছিল একটা খেঁচা লোককে, ঠিক আছে। এবারে ওই ভিডিওতে ভরপেট গিয়ে সব গালি দিচ্ছে, ঠিক আছে। এবারে আর ওখানে সব বলেছে তোরও হবে, দাঁড়া ভগবানের কাছে সব তুলে দিলাম, তোকে অভিশাপ দিচ্ছি, ঠিক আছে। এবারে দিয়ে ওরা থাকতে পারেনি, একটু আগে একটা ভিডিও না দিচ্ছে, পাবলিককে কিছু দাম চুচ্ছে, পাবলিককে গালাগালি উল্টো পাল্টা বলছে, গালাগালি দিচ্ছে, ঠিক আছে। এবারে এবারে এটাই তো ব্যাপার, এবারে ও নিতে পারে না, বুঝেছেন তো। হ্যাঁ, এবারে পাবলিক যা গালাগালি দিয়েছে ওকে, এবার ভিডিও নামিয়েছে, পাবলিককে যাচ্ছে তাই বলছে, ঠিক আছে। হ্যাঁ, আমার বাল চলে গেছে, ঠিক আছে, আমার এখান থেকে আর্নিং নেই, এই নেই, সেই নেই, ঠিক আছে। বাল ভিডিও করেছে, মানে নিজের গালে নিজেই জুতো মারছে ভিডিওতে, এমন এমন কথা বলছে। আর আমি তো পাবলিককে কালকে উত্তেজিত করে দিয়েছি। হ্যাঁ, পাবলিক মিলিকে নিয়ে বলছে, আর আমি কিছু বলতেও পারছি না। এবার আমি বললাম কিছু কিছু জিনিস ভগবানের উপরে ছেড়ে দাও, যে যদি কেউ করে থাকে, কারো সংসার ভেঙে থাকে, তাহলে সে ফল পাবে। আর বাড়া পাবলিক গিয়ে ওখানে দিচ্ছে, তোকে অভিশাপ দিলাম, ঠিক আছে, তোরও এই হবে, তোরও ওই হবে, ঠিক আছে। পাগল ও মিলি, পাগল। কেন বলছি বলতো? হচ্ছে আমি লাইক করছি, শুধু বলছে কেন তোমার ওই বোনটাকে কিছু বলো, সঞ্জয় দা তোমার বোনকে কিছু বলো, ভিডিও কম যায় না, ও সংসার ভেঙেছে, ঠিক আছে, ওর ভিডিও গুলো দেখোনি। আমি আর কি বলবো, তখন ঘুরিয়ে বললাম যে আপনারা তো সবই জানেন, যদি আপনারা জেনে থাকেন, যদি কেউ ভুল করেছে সেগুলো ভগবানের কাছে তুলে দিন, আমি তো নিজের পথ বাঁচাবো, ঠিক আছে। না সঞ্জয় দা, সবাই কিন্তু পথ বাঁচায়। এ রাম, বিপদে ফেলে এই মিলি, তোর দাদা তোকে বিপদে ফেলে নিজের পথ বাঁচাচ্ছে। শোন, তোর সীমাদি তোকে বিপদে ফেলে নিজের পথ বাঁচায়নি, তোর দাদা তোকে বিপদে ফেলে নিজের পথ বাঁচাচ্ছে। হায় 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 হায়, ছি 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 ছি। এই দাদা ছেঁড়া জুতোর জন্য তুই লড়াই করেছিস, আমার কি দুঃখ লাগছে, আমার কি দুঃখ লাগে। আচ্ছা, ভগবান আমাকে এত ভালোবাসে? ভগবান, হে ঈশ্বর, তুমি আমায় এত ভালোবাসো, এত সুন্দর উপহার।